দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবাইতু সুন্নাতাল ইতিকাফ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের ৬ নং আয়াতে মুবারাকাতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা তু'মারুন। প্রিয় ইসলামী ভাইরা, তো অনেক সৌভাগ্যবান মুসলমান এই মাসে এমন আছে যারা ইবাদত করে, রিয়াজত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাগফিরাত অর্জন করে নিয়েছে, আল্লাহ তাআলা কাছ থেকে জান্নাত অর্জন করে নিয়েছে, নিজের ভাগ্যে জান্নাত লিখিয়ে নিয়েছে। আবার এই রমাদানুল মুবারকেই অনেক দুর্ভাগা মানুষ এমনও আছে যারা নিজেদের গুনাহের কারণে এই রমাদানুল মুবারককে সম্মান প্রদান না করার কারণে নিজের ভাগ্যে হতে পারে দোজক বা জাহান্নামকে লিখিয়ে নিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট না করে বরং আরও রাগান্বিত করার মতো কাজ করেছে। তো এই সম্পর্ক রেখেই আজ আমরা সামান্য পরিমাণে সংক্ষিপ্ত আকারে জান্নাত এবং জাহান্নামের আলোচনা শুনব, যে ওই সকল মুসলমান যারা আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত অর্জন করেছে, ওই জান্নাতে আল্লাহ তাআলা কী রেখেছেন, আর ওই সকল মুসলমান যারা নিজের ভাগ্যে দোজক লিখে নিয়েছে, জাহান্নাম লিখে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে কি লিখেছেন। তো আমি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি সূরাতুত তাহরীমের ৬ নং আয়াতে মুবারাকা, কত নম্বর? ৬ নম্বর আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমানেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। কি থেকে বাঁচাও? আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সেই আগুন যে আগুনের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। ওই আগুনটা জ্বলে কিভাবে? পাথর এবং মানুষ দ্বারা। এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আলোচনা করেছেন আর জাহান্নাম থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন। জাহান্নাম হচ্ছে আগুনের ঘর, আর এটা এমন আগুনের ঘর যে আল্লাহ তাআলা কোরআনে পাকে দোজককে আগুনই বলে দিলেন, যে ওই আগুন থেকে নিজেকে বাঁচাও যার ইন্ধন মানুষ এবং পাথর। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলাইহা মালাইকা, হে আমার বান্দারা, যে দোজক থেকে আমি তোমাদেরকে বাঁচার নির্দেশ দিচ্ছি, তোমাদের পরিবার পরিজনকে বাঁচানোর নির্দেশ দিচ্ছি,
ওটা সেই ঘর যে ঘরের মধ্যে আমার নির্ধারিত কিছু ফেরেশতা আছে, কিছু মালায়েকা আছে। তারা এমন শক্তিশালী, তাদের হৃদয় এত শক্ত যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বিপরীত যায় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা নির্দেশ দিয়ে দিয়েছে তারা তা করেই ছাড়বে। এখন জাহান্নামের মধ্যে কেউ যতই কান্না করুক না কেন, কেউ যতই ক্রন্দন করুক না কেন, সে কেউ যতই চিৎকার করুক না কেন, ওই ফেরেশতার অন্তরে মায়া আসবে না। আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়ে দিয়েছেন সে তা করেই ছাড়বে। ওয়ায়াফআলুনা মা তুমারুন, আর যা নির্দেশ দেওয়া হয় তারা সেটাই করে। মারিফাতুস সাহাবার মধ্যে ইমাম আবু নাঈম আসবিহানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, নিঃসন্দেহে জাহান্নাম হচ্ছে একটি আগুনের ঘর। নিঃসন্দেহে জাহান্নাম, দোজখ একটি আগুনের ঘর। এ ঘরের মধ্যে ৭০,০০০ উপত্যকা রয়েছে, ৭০,০০০ স্থান রয়েছে, এলাকা রয়েছে, উপত্যকা। এই ৭০,০০০ উপত্যকার মধ্যে থেকে প্রত্যেকটার মধ্যে ৭০,০০০ ঘাঁটি রয়েছে। আর ওই প্রত্যেক ৭০,০০০ ঘাঁটির মধ্যে থেকে প্রত্যেকটার মধ্যেই ৭০,০০০ সাপ আর ৭০,০০০ বিচ্ছু রয়েছে দংশন করার জন্য, যা বান্দাকে দংশন করবে। তিরমিজি শরীফের হাদিস, এখন যা বলবো এটা তিরমিজি শরীফের সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাকারী, তিনি বলেন, একদা আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি মজলিসে বসেছিলাম। তো হঠাৎ আমরা একটা শব্দ শুনতে পাই, একটা ধ্বনি শুনতে পাই, খুব একটা জোরে আওয়াজ পাই আমরা। ঈদ সামি আওয়াজাবাহ, আমরা একটা আওয়াজ শুনতে পাই। আমরা সবাই হতভম্ব হই, কিসের আওয়াজ ভাই এটা? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরুনা মা হাযা, হে আমার সাহাবারা, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ ছিল? এটা কিসের শব্দ ছিল জানো? তো সাহাবায়ে কেরাম বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা তাদের আদব ছিল। প্রিয় নবী কিছু জিজ্ঞাসা করলে তারা না জানলে এভাবেই বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহও জানেন এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তো প্রিয় নবী ইরশাদ করেন, হাযা হাজারুন, প্রিয় নবী বলেন এটা একটা পাথর ছিল। এই পাথরকে আজ থেকে ৭০,০০০ বছর পূর্বে পাথরের জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করা হয়েছিল। এই পাথরকে জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করা হয়েছিল। আজ ৭০,০০০ বছর পর গিয়ে সেটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। তো জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ৭০,০০০ বছর লেগে যাবে তাদের নিচে পড়তে। ১০ তাল্লা থেকে বা ২০ তাল্লা থেকে যদি আমরা নিজেদেরকে দেখি, কত ভয় লাগে না যে পড়লে আমি শেষ, আমি আর থাকবো না, আমার হাড্ডি সব গুঁড়া গুঁড়া হয়ে যাবে, কেমন একটা লাগে না? অনেকের তো মাথা ঘুরে, একটা রোগ হয় এটা, অনেকের উপর থেকে দেখলেই মাথা ঘুরে, কি হচ্ছে এটা? তো ৭০,০০০ কত উঁচা হবে? সহিহ হাদিস। মনে রাখবেন, আমি যে জান্নাত আর জাহান্নামের যে এখন আলোচনা করছি, এটা কিন্তু কোনো রূপক কথা না। হ্যাঁ, জান্নাত জাহান্নামকে আমরা দেখি নাই, কিন্তু আছে, মৃত্যুর পর দেখব। আল্লাহ তাআলা তো সূরা বাকারাতে একদম কোরআন শরীফের শুরুতেই বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে মুমিন তো তারাই যারা অদৃশ্যের উপর ঈমান রাখে। আমি কোরআনে পাকে যা বলে দিয়েছি এবং আমার হাবিব হাদিসে যা বলে দিয়েছে সহিহ হাদিসে, ওর উপর তার ঈমান থাকবে। তো দেখুন কেমন জাহান্নাম, আল্লাহ হেফাজত করুক আমাদের। জাহান্নামের মধ্যে যাকে সবচেয়ে কম হালকা আযাব দেওয়া হবে, তার শাস্তি কি জানেন? যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তার শাস্তি এটা, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। প্রিয় নবী বলেন, জাহান্নামের মধ্যে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, তার পায়ের মধ্যে আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে, যার ফলে তার মাথা উত্তপ্ত হয়ে ফেটে যাবে। কতক্ষণ সে পড়ে থাকতে পারবে? 5 মিনিট 10 মিনিট না, পড়ে থাকতে হবে তাকে। ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে যদি কখনো তোমার সম্ভব হয়, তাহলে নিজের আঙ্গুলকে পরীক্ষা করার জন্য, অনুধাবন করার জন্য যে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো নাকি পারবো না, এই পরীক্ষা করার জন্য কখনো নিজের আঙ্গুলকে মোমের সামনে বা চুলার সামনে কিছুক্ষণ রেখে দেখো কতক্ষণ তুমি সহ্য করতে পারো। যদি
যার পায়ের মধ্যে আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে তার এই অবস্থা হয়, তো জাহান্নামে যার উঁচু স্থান, যাকে জাহান্নামের মধ্যে উঁচু আকারের শাস্তি দেওয়া হবে, সবচেয়ে বড় শাস্তি, তার কি অবস্থা হবে? আবার ইমাম গাজ্জালি নিজেই বলেন, আবার নিজেই বলছেন, কিন্তু শুনো, তোমার এই অনুধাবন করাটাও ভুল। তুমি যদি নিজের আঙ্গুলকে চুলার সামনে বা মোমের সামনে রেখে পরীক্ষা করো, অনুধাবন করো, ফিল করার চেষ্টা করো যে জাহান্নামের আগুন কত কঠোর, একটু দেখি, তাহলে ভুল। এই কিয়াস করা, এই অনুধাবন করাও তোমার ভুল, অনুমান করাও ভুল। কারণ জাহান্নামের আগুন এই পৃথিবীর তুলনায় ৭০,০০০ গুণ উত্তপ্ত, বেশি গরম। আর সহিহ ইবনে হিব্বানের হাদিসে মুবারাকা, আমার প্রিয় আকা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জাহান্নামের, দোজকের আগুনকে ৭০ বার পানি দ্বারা ধৌত করে পৃথিবীতে তাকে প্রদান করা হয়েছে। ৭০ বার পানি দ্বারা জাহান্নামের আগুনকে ধৌত করার পর তারপর পৃথিবীতে এই আগুন আমরা ব্যবহার করি। এটা হচ্ছে পৃথিবীর আগুন। এখন চিন্তা করুন দোজকের আগুনের কি অবস্থা হবে। একদা প্রিয় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম অসময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তশরিফ নিয়ে আসলেন। অর্থাৎ এমন একটা সময়, যে সময় তিনি আসেন না, তার রুটিনের মধ্যে নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, তুমি এমন অবস্থা, হয় না আমাদের বন্ধু বান্ধব বা কোনো পরিজন মানুষ, কোনো পরিচিত মানুষ এমন আমাদের সাথে আসা যাওয়া করে আমাদের বাসায়, কিন্তু কোনো সময় এমন একটা সময়ের মধ্যে চলে আসলো, আমরা নিজেরাও অবাক হয়ে যাই, কি ব্যাপার এমন সময় চলে আসলো? তো প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, কি ব্যাপার, তোমার চেহারা এত মলিন কেন? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা এর জন্য মলিন যে জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে ১,০০০ বছর পর্যন্ত জ্বালান। ১,০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে আরো হিট উত্তপ্ত করেন, যার ফলে এর রূপ লাল বর্ণের রূপ ধারণ করে। অতঃপর আল্লাহ তাআলা আবার আরো ১,০০০ বছর জ্বালান, যার ফলে এর রং সাদা রঙের রূপ ধারণ করে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরো ১,০০০ বছর জাহান্নামের আগুনকে যখন উত্তপ্ত করেন, আরো গরম করেন, তখন এর কালার, এর রং কালো হয়ে যায়। আর এ কারণেই জাহান্নাম হচ্ছে কালো ঘর, সবকিছু কালো ওখানে। জাহান্নামের যে আগুন, এটার রঙও কালো। এই হাদিসে মুবারাকাটা ইমাম তিরমিজিও বলেছেন, আর জাওয়াজিন আর ইকতিরাফিল কাবাইরের মধ্যেও এসেছে, আর মুকাশিফাতুল কুলুবের মধ্যেও ইমাম গাজ্জালি এই হাদিসে মুবারাকা কোট করেছে। এই কথা শুনে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কাঁদতে শুরু করে দেন। কিছুক্ষণ পর জিবরিল আমিন আলাইহিস সালাম চলে যান, বাহিরে তশরিফ নিয়ে আসেন। তো দেখেন কিছু সাহাবায়ে কেরাম মজলিসে বসে হাসাহাসি করছে, ঠাট্টা মশকারি করছে, আড্ডা দিচ্ছে আর কি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মজলিসে গিয়ে বললেন, হে আমার সাহাবারা, তোমরা হাসাহাসি করছো, যদি তোমরা জানতে, যদি তোমরা তা জানতে যা আমি জানি, তাহলে কম হাসতে বেশি কাঁদতে, কম হাসতে আর বেশি কাঁদতে। এটা হচ্ছে জাহান্নাম। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের মধ্যে জাহান্নামের উপরে আলাদা পুরো অধ্যায় আছে, আরো বিস্তারিত আলোচনা আছে। এটা তো একটা ঘর, আগুনের ঘর, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কেমন কেমন শাস্তি রেখেছেন, সব বিষয়ে আলোচনা আছে। এখন আসুন কিছুটা জান্নাতের আলোচনাও শুনি। দোজক তো শুনলাম, এখন কিছু জান্নাতের আলোচনাও শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, হে আমার বান্দারা, সেই জান্নাত, যে জান্নাতের অঙ্গীকার, যে জান্নাতের প্রতিশ্রুতি মুত্তাকি বান্দাদের সাথে করা হয়েছে, তা কেমন শুনো। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের মধ্যে এমন পানির নহর রয়েছে, পানির নহর, পানির ঝর্ণা, এমন পানির নহর রয়েছে যা কখনো বিকৃত হবে না, নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তামউহু, এবং জান্নাতের মধ্যে এমন দুধের নহর রয়েছে যে দুধের রং কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামারিল লাযযাতিল লিশারিবিন, এবং জাহান্নামের মধ্যে এমন শরবতের নহর রয়েছে, শরবত কি রয়েছে, শরবতের এমন নহর প্রবাহিত হচ্ছে যে যার মধ্যে অনেক স্বাদ রয়েছে।
টেস্ট রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফান, এমনকি জান্নাতের মধ্যে মধুর নহরও প্রবাহিত হচ্ছে, মধুরও এক আলাদা নহর আছে। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, এবং এই জান্নাতের মধ্যে অসংখ্য প্রকারের ফল ফলাদি রয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদে আহমদ বিন হাম্বলের হাদিস, ইন্না ফিল জান্নাতি গুরুফান, নিশ্চয় জান্নাতের মধ্যে এক প্রকারের এমন ঘর রয়েছে, ঘর, একটা এমন ঘর রয়েছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনিহা মিন যাহিরিহা, জান্নাতে এমন ঘর রয়েছে, এমন ট্রান্সপারেন্ট তার দেওয়ালগুলা, যে বাইরের থেকে ভিতরের গুলা দেখা যায় আর ভিতরের থেকে বাইরে সব কিছু দেখা যায়। বুঝতে পারতেছেন কেমন ঘর? ট্রান্সপারেন্ট, মানে দেওয়ালগুলো এমন যে বাইরে থেকে আপনি সব কিছু ভিতরে দেখতে পারবেন, আবার ভিতর থেকে বাইরে সব কিছু দেখা যাবে। হায় হায় হায়, কত সুন্দর না জান্নাত! তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদাল্লাহু লিমান আত'আমা তুআম, যে ওই ঘর আমি তাদের জন্য তৈরি করে রেখেছি যারা মুসলমানদেরকে আহার করায়, ওয়া আফশাস সালাম, এবং মুসলমানদেরকে সালাম দেয়, মুসলমানদেরকে দেখলে সালাম দেয়, ওয়া সাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, এবং এমন সময় রাতে উঠে নামাজ পড়ে যখন মুসলমানেরা ঘুমিয়ে থাকে, যখন মানুষ ঘুমিয়ে থাকে এমন সময় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জান্নাতের মধ্যে এমন একটা গাছ রয়েছে, কিছু গাছ এমনও আছে, এটা বুখারী, মুসলিম এবং তিরমিজি শরীফের মধ্যেও আছে, একই হাদিস তিনটা কিতাবের মধ্যেই আছে। তো প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এমন কিছু গাছ আছে যে গাছ এত উঁচু, এত বড়, যদি তার ছায়া দিয়ে, তার ছায়ার উপর দিয়ে কোনো আরোহী ব্যক্তি ঘোড়ার উপর আরোহণ করে 100 বছর পর্যন্ত আরোহণ অবস্থায় চলতে থাকে, তারপরেও তার ছায়া শেষ হবে না। আর জান্নাত গাছটা কত বড় হবে! মানে একবার সুবহানাল্লাহ বললে এরকম গাছ লাগানো হয়, একবার আলহামদুলিল্লাহ বললে এমন গাছ লাগানো হয়। এখন তো ওই 1 ফিট 2 ফিট 1 বিঘা জমিনের জন্য ভাই ভাইকে মেরে ফেলে, ঝগড়াঝাটি হয়ে যায়, কত কিছু হয়ে যায়, পরিবার পরিজন ধ্বংস হয়ে যায়। কিন্তু জান্নাতের মধ্যে একবার সুবহানাল্লাহ বললে এত বড় গাছ। মানে আল্লাহ বলছেন, তুমি হে বান্দারা পৃথিবীর জমিন নিয়ে ঝগড়া করো না, আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছে। আরেকটি মজার বিষয় বলবো, শোয়েবুল ইমানের মধ্যে রয়েছে, শোয়েবুল ইমানের হাদিস। আচ্ছা, এটা নর্মাল দিনগুলোতে আমরা একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে এমন গাছ লাগানো হবে যে 100 বছর পর্যন্ত চললেও ছায়া শেষ হবে না। এখন রমজানুল মুবারকে কেউ যদি সুবহানাল্লাহ বলে, রমজানুল মুবারকে, শোয়েবুল ইমানের হাদিসে মুবারাকা, যে কোনো ব্যক্তি যদি রমজানুল মুবারকে সুবহানাল্লাহ বলে, বা কোনো ব্যক্তির রমজানুল মুবারকে যদি কোনো ভালো আমল করে, তো তার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে এমন একটা গাছ দিবেন যে তার ছায়ার মধ্যে যদি 500 বছরও কেউ আরোহণ করতে থাকে তা শেষ হবে না। কোথায় 100 বছর আর কোথায় 500 বছরের হিসাব, দেখুন শেষ হবে না। জান্নাতের রমজানুল মুবারকের ক্ষেত্রে একটু বেশি বোনাস, ডিসকাউন্ট আল্লাহর পক্ষ থেকে। অনুরূপভাবে মুসলিম শরীফের হাদিস, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জান্নাতের 100টি দরজা রয়েছে। কয়টি দরজা? 100টি দরজা। আর এই 100টি দরজার মধ্যখানে যে ব্যবধান, একটা থেকে একটা একটু ব্যবধান আছে না, দূরত্ব আছে না, তো প্রিয় নবী বলেন, ফিল জান্নাতি মিয়াতু দারাজাতিন মা বাইনা কুল্লি দারাজাতাইনি মিয়াতু আম। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 100টি দরজার মধ্যে থেকে প্রত্যেক দরজার ব্যবধান হচ্ছে 100 বছরেরও বেশি। 100 বছর পর্যন্ত চলতে থাকলেও তার ব্যবধান শেষ হবে না। এটা হচ্ছে 100টা দরজার মাঝখানের ব্যবধান। এখন একটা দরজার ব্যবধান কত বড়, কতটুকু? এটা তো 100টা। এখন ওই 100টার মধ্যে থেকে 100টা কত বড়, 1 নাম্বার দরজা বা যে কোনো একটা দরজা, ওইটা কত বড়, এটাও আমার প্রিয় নবী বলেছেন। এটাও মুসলিম শরীফের সহিহ হাদিস, সব কিন্তু সহিহ হাদিস থেকেই বলা হচ্ছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ আন্নাল আলামিনা ইজতামাউ ফি ইহদাহুন্না লাওয়াসিআতুহুম। আল্লাহু আকবার। প্রিয় নবী বলেন, আন্নাল আলামিন, আলামিন শব্দের অর্থ জগৎ, পুরো জগৎ।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের মধ্যে যে আলামিন শব্দ, এই আলামিন শব্দ এখানে, যে পুরা জগৎ যদি জান্নাতের শুধুমাত্র একটা দরজার মধ্যে একত্রিত হয়ে যায়, তাহলে জান্নাতের একটা দরজা পুরা জগৎবাসীকে নিজের আয়তায় নিয়ে নিবে। এটা হচ্ছে জান্নাত। আসলে আমার প্রিয় নবী সত্যিই বলেছেন, এটাও সহিহ হাদিসি। আমার প্রিয় নবী বলেছেন হাদিসে কুদসি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে হে আমার বান্দারা, আমি তোমাদের জন্য এমন জান্নাতের মধ্যে নিয়ামত রেখেছি যা তোমরা কখনো দেখোও নাই, কোনো কান শুনেও নাই, কোনো মন, কোনো হৃদয় কল্পনাও করতে পারে নাই। তোমাদের জন্য আমি এমন জান্নাত রেখেছি, তোমরা ভালো আমল করো, তোমরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও, আমার ইবাদত করো, তোমাদের জন্য আমি জান্নাতে এমন কিছু রেখেছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জান্নাতে কি চাও? এই পৃথিবীতে তো এক দরজা থেকে আরেক দরজাতে ধাক্কা খেতে থাকো। এই পৃথিবীতে তো ধোঁকা, প্রতারণা, এগুলো ছাড়া তোমরা কিছুই পাও না। যতই আরাম আয়েশ খুঁজে নাও না কেন, জীবনে দুঃখ থাকে, কষ্ট থাকে, কিছুদিন সুখ চলে আসে, আবার কিছুদিন দুঃখ চলে আসে। সুখ পার্মানেন্ট থাকেই না, সুখ পার্মানেন্ট থাকেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জান্নাতে কি চাও? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। জান্নাতের মধ্যে তোমরা যেটাই চাবা, তোমাদের আকাঙ্ক্ষা হবে, আমি তোমাদেরকে দিয়ে দিব। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং যা দাবি করবা, আল্লাহ আমাকে এটা দাও, আমি তোমাদেরকে সেটাও দিয়ে দিব। এমনকি তারগীব ও তারহিবের মধ্যে রয়েছে, এবং তাফসিরে দুররে মানসুরের মধ্যেও রয়েছে। প্রিয় নবী ইরশাদ করেন, জান্নাতের মধ্যে কেউ যদি দেখে একটা পাখি উড়ে উড়ে যাচ্ছে, আর সে ওই পাখিকে দেখে আকাঙ্ক্ষা করলো খাবার, আহার করার, তো ওই পাখিকে যদি খেতে পারতাম, তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সঙ্গে সঙ্গে ওই পাখি ভুনা গোশত হয়ে তার সামনে চলে আসবে। আর কি চাই? তো জান্নাত আমাদের থেকে বেশি দূরে না, কিন্তু কিছুদিনের জীবন, তারপর কবরের জীবন, তারপর তো জান্নাত। যদি আমরা ভালো আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিবেন। তো দেখুন জান্নাত কত সুন্দর না? জান্নাতের বিবরণ শুনতে ভালো লাগছে না? যে কত বড় বড় নিয়ামত জান্নাতের মধ্যে। এটাই সে জান্নাত, যে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা 1 বছর পর্যন্ত এই রমজানুল মুবারকের জন্য সুসজ্জিত করতে থাকেন। জান্নাত এমনিতেই অনেক অসংখ্য নিয়ামত দ্বারা সুসজ্জিত, কিন্তু আমার প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরের দিন থেকে, ঈদের দিন থেকে শুরু করে শাবান মাসের 30 তারিখ পর্যন্ত, রমজানুল মুবারক আগমনের পূর্বে পর্যন্ত পুরা বছর ফেরেশতাদের মাধ্যমে রমজানুল মুবারকের ওসিলায় জান্নাতকে আরো সাজাইতে থাকেন। আর এই রমজানুল মুবারক আমাদের কাছ থেকে আজ চলে যাচ্ছে, আর মাত্র কিছু দিনেরই মেহমান রমজানুল মুবারক আমাদের মাঝে। আমরা সকলেই ঈদের কেনাকাটা, শপিং, মার্কেটিং এসব নিয়ে কিন্তু ব্যস্ত। কেউ আবার ঘরে যাওয়া নিয়ে ব্যস্ত, ঠিক আছে, কেউ আবার ব্যবসা গুছানো নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, চাকরি ছুটিও হতে হয়ে যাচ্ছে। এই যে মুবারক মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমরা কি চিন্তা করেছি একটু? আমাদের সালফে সালেহিনগণ বুজুর্গানে দিন যখন রমাদানুল মুবারক চলে যেত, তো চাওয়ার আগে খুব কান্নাকাটি করতেন। এমন কান্নাকাটি করতেন যেন কি আলাদা একটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে শরীর থেকে, এত বেশি কান্নাকাটি করতেন রমাদানুল মুবারক চলে যাওয়ার কারণে। আমাদের কি কোনো অনুভূতি হচ্ছে না যে এত রহমতপূর্ণ বরকতময় মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে? রহমত 2 প্রকারের হয়, একটা রহমত ফিল হয়, অনুভব হয়, দেখা যায় না, আর একটা রহমত দেখাও যায়, ফিলও হয়। আর রমাদানুল মুবারক এমন রহমত নিয়ে, বরকত নিয়ে আসে যে ফিলও হয়, অনুভবও হয়, দেখাও যায়। আপনারাই দেখুন, রহমত কেনই বা হবে না? এ পুরা 30 দিন এ মসজিদের মধ্যে বা পুরা পৃথিবীর যত মসজিদ আছে, সেখানে মুসল্লিয়ানে কেরামদের সংখ্যা বেড়ে গিয়েছিল না? মসজিদের মধ্যে মুসল্লিদের সমাগম, সেহরি, ইফতারি, তারাবির নামাজ, সেহরি ইফতারি তো আলাদাই মজা। হাজার হাজার, লক্ষ লক্ষ মুসলমান, আমরা একটু চিন্তা করি না? লক্ষ লক্ষ মুসলমান, আমাদের সামনে ইফতারি রাখা থাকতো, খাবার রাখা থাকতো, গলার তৃষ্ণা শুকিয়ে যেত আমাদের মুখ, কিন্তু আমরা খেতাম না। এটাই সে রমজান যা আমাদেরকে আহার থেকে বাঁচিয়ে রাখতো। আমরা খেতাম না, যে না, আল্লাহর এখনো অনুমতি আসে নাই, মাগরিবের সময় খাবো, একটু পর যখন আজান হবে তখন আমরা আহার করব।
সেহরির সময় যতক্ষণ আল্লাহ তাআলা সময় দিয়েছেন ততটুক সময়ের মধ্যে আহার করে নিতে হবে, খেয়ে নিতে হবে। ওই রমজানুল মুবারক আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আমাদের বুজুর্গানে দিন তারা লতাইফুল মাআরিফের মধ্যে রয়েছে, রমজানুল মুবারক চলে যাওয়ার পর 6 মাস পর্যন্ত দোয়া করতেন, মওলা আমার রমজানুল মুবারকে যে ইবাদত করেছিলাম ওটা তুমি দোয়া কবুল করে নিও। আর বাকি 6 মাস এটা দোয়া করতেন, মওলা রমজানের সাথে মিলিয়ে দিও, রমজান দিয়ে দিও আবার। এর কারণ কি? কারণ আমরা রমজানুল মুবারকে একদিনের মধ্যে ইবাদত যত করতে পারি, আমরা রমজানুল মুবারকের মধ্যে একদিনে ইবাদত করে যত নেকি অর্জন করতে পারি, রমজানুল মুবারক ব্যতীত অন্যান্য দিনগুলোতে আমরা এত করতে পারি না। আমরা 2-3 মাসের ইবাদত একদিনের মধ্যে করতে পারি এই রমজানুল মুবারকের মধ্যে। শোয়েবুল ইমানির হাদিসে মুবারাকা তাফসিরে দুররে মানসুরের মধ্যে এসেছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রমজানুল মুবারকের মাসে যখন কোনো বান্দা নামাজের মধ্যে সিজদা করে, এই যে আমরা সিজদা করতেছি না, রমজানে ইবাদত করতেছি না, নামাজ যখন সিজদা করে তখন এই সিজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1000 সিজদার মতো সওয়াব তাকে দান করেন। একটা ফরজ আদায় করলে 70 ফরজের মতো সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দেয়। একদিনে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি তো 5টা ফরজ হইল, আর এখানে তো একটা ফরজ করলেই আল্লাহ তাআলা 70টা সওয়াব দিয়ে দিচ্ছে আমাদেরকে। এই রমজানুল মুবারকে যারা ইন্তিকাল করবে তাদের আযাব হবে না, তাদের কবরের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেয় যারা মরে এই রমজানুল মুবারকে। তো কত রহমতপূর্ণ এই রমজানুল মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমাদের মধ্যে অনুভূতি নাই, আমরা কি যে হারাচ্ছি আমরা জানি না। রদুল ফাইক এবং আরো অন্যান্য কিতাব মুকাশাফাতুল কুলুবের মধ্যেও আছে যে বুজুর্গানের দিন কাঁদতেন। রমজানুল মুবারকের ইফতারের সময় আল্লাহ তাআলা 10 লক্ষ গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেন, 10 লক্ষ গুনাহগারদেরকে। আর এটা জুমার বিশেষত্ব, জুমার বিশেষ গুণ, রমজানের জুমার প্রতি মুহূর্তে 10 লাখ এই কথা বলছি না, মাফ হচ্ছে। জানি না আল্লাহ কাদেরকে মাফ করছে, কিন্তু আমরা নিজেদের মাফ করাতে পেরেছি? সব বাদ দিলাম, আমরা নিজেদের মাফ করাতে পেরেছি? রমজানুল মুবারক তো আবার আসবে, আমি তো নাও থাকতে পারি, আমি তো পৃথিবী থেকে চলেও যেতে পারি। তো যদি মৃত্যুর পর দেখি না আমার কোনো রোজা কবুল হয় নাই, যদি মৃত্যুর পর দেখি ওই ইবাদত যার জন্য বুজুর্গানের দিন 6 মাস দোয়া করতেন, আল্লাহ অন্য সব বাদ রমজানের ইবাদতেই কবুল করে নিও, নাজাত হয়ে যাবে, আমরা তার জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা ঈদুল ফিতর ঠিক আছে, ঈদের একটা খুশি আনন্দ নিজের জায়গায়, কিন্তু এত রহমতপূর্ণ মাস যে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এটা কি আমাদের অনুভূতি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে রমজানুল মুবারকের মোহাব্বত পয়দা করে দেব, রমজানুল মুবারকের মোহাব্বত আল্লাহ তাআলা আমাদের অন্তরে সৃষ্টি করে দেব। রমজানুল মুবারকের মোহাব্বতে আল্লাহ তাআলা যেন চোখের পানি ফেলানোর তৌফিক আমাদেরকে দান করুন। আসলে এটা অনেক সৌভাগ্যের বিষয়, অনেক সৌভাগ্যের বিষয়। এই রমজানুল মুবারকের ব্যাপারেই আমার প্রিয় নবী বলেছেন যে হে উম্মতিরা, যদি তোমরা জানতে যে এটা কি, যদি তোমরা জানতে এই রমজান কি, তাহলে আকাঙ্ক্ষা করতে হে আল্লাহ সারা বছর যদি রমজান হতো কতই না ভালো হতো। শেখ তরিকত আমির আহলে সুন্নত হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রিজভী জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে এই রমজানুল মুবারকের ব্যাপারে এটাই উৎসাহ প্রদান করেন যে নিজের অন্তরে রমজানের মোহাব্বত পয়দা করি, সৃষ্টি করি, আর রমজান বিদায়ের সময় আল্লাহর কাছে কান্দি। এই শেষ 2-3 দিন আসে না, কান্দি, হে মওলা রমজান যেন আমার বিরুদ্ধে তোমার কাছে না যায়, রমজান যেন আমার পক্ষ হয়ে যেন তোমার কাছে যায়, আমার রোজা যেন আমার বিরুদ্ধ হয়ে না যায়, যে রোজার হকই তো আমি আদায় করলাম না, রোজা যেন আমার পক্ষে তোমার কাছে যায়। আমি আহলে সুন্নাত কত সুন্দর না কথায় বলেন, তিনি উর্দুতে একটি পংক্তি বলেন, जब गुजर जाएंगे माह 11 तेरी आमद की फिर शोरे होगा, क्या मेरी जिंदगी का भरोसा, अलविदा अलविदा माह रमदान। 6 মাস পর আবার একটা গুঞ্জ উঠবে, আবার শোর আসবে, আবার আওয়াজ আসবে, এই রমদানের চাঁদ দেখা গিয়েছে, এই রমদানের চাঁদ দেখা গিয়েছে, সব জায়গায় মানুষেরা বলবে। 11 মাস পর কিন্তু আমার জীবনের কি ভরসা, আমি তো নাও থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানুল মুবারকের ব্যাপারে
আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক। ইমাম তিরমিজি লেখেন যে প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তির নাক ধুলামলিন হোক, দুর্ভাগা সেই ব্যক্তি যার নিকট রমজান এলো অতঃপর তার ক্ষমা হওয়ার পূর্বেই অতিবাহিত হয়ে গেল। এমন যেন কখনো না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই রমজানুল মুবারকে মাফ করে দিক। আল্লাহ তাআলা কবুল করুক। আমার প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরও কিছু দায়িত্ব আছে। এক তো এটাই যে এই ঈদুল ফিতর তো সামনে, ঠিক আছে, তার জন্য প্রস্তুতি আলাদা, কিন্তু এই রমজানুল মুবারকের এই কয়েকদিন যে আছে, বিশেষ করে এই জুমাতুল বিদা, এই মাগরিব পর্যন্তই প্রতিটি মুহূর্তে 10 লক্ষ মাফ করা হচ্ছে। সম্ভব হলে আজকের দিন নিজের কাজ থেকে একটু ফ্রি হয়ে আল্লাহ দরবারে হাত উঠিয়ে আমরা নির্জনে কান্নাকাটি করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই, যা জিকির আছে জিকির করে ফেলি, নিজের পিতামাতার জন্য ইসালাত সওয়াব করে ফেলি। এই দোয়া করি, মওলা আগামী বছরও যেন রমজান দিও, রমজানের পূর্বে মৃত্যু দিও না, এই দোয়া করি, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা বাসনা করি। এবং ঈদের জন্য প্রস্তুতি নেই। ঈদের রাতটাও খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেন যে আমার ওই সকল বান্দা যারা এই রমজানুল মুবারকে রোজা রেখেছে তাদের সকলের গুনাহকে তোমরা মাফ করে দাও। এটা ঈদুল ফিতরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরের রাতে যারা ইবাদত করে তাদের প্রতি খুশি হয়। আর আমাদের সমাজের কি অবস্থা? ও ঈদুল ফিতরের অপেক্ষা থাকে যে কখন ঈদুল ফিতর আসবে, আমরা গুনাহ আবার শুরু করব। রমজানুল মুবারক তো আসেই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, একটা টিচার হিসাবে। টিচার, রমজান হচ্ছে একটা টিচার, একটা শিক্ষক, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসে যে হে বান্দারা, এই 1 মাস আমি তোমাদের দ্বারা যে ইবাদত করিয়েছি আমার পরও এইভাবে ইবাদত করতে থাকবে। রমজান শিখায় যে বাকি 11 মাস তোমরা কিভাবে চলবে। এই যে 20 রাকাত তারাবির নামাজ পড়ি না আমরা, সুন্নাত, ওয়াজিব সুন্নাত, যেটা সুন্নাতে মুআক্কাদা, এখানেও শিক্ষা রয়েছে আমাদের জন্য। কি শিক্ষা? যেন রমজানুল মুবারকের পরেও আমরা বেশি বেশি নফল নামাজ পড়ি। এই রোজার মধ্যেও আমাদের জন্য শিক্ষা রয়েছে যে রমজানুল মুবারকের পর আমরা যেন নফল রোজা রাখি, হারাম থেকে নিজেদেরকে বাঁচাই, হারাম উপার্জন থেকে যেন নিজেদেরকে বাঁচাই। যাই হোক না কেন, হালাল রমজানুল মুবারকে দেখবেন যারা হারাম খায় তারাও বলে ভাই রমাদানে হারাম খাওয়া যাবে না, রমাদানে হারাম খাওয়া যাবে না। যারা নামাজ কাজা করে রমাদানুল মুবারকেও না, রমাদানুল মুবারকে নামাজ কাজা করা যাবে না, পরে নামাজ পড়ে। তো এই জিনিসটা আমরা শুধু রমজান পর্যন্ত সীমাবদ্ধ না রাখি, রমজানের পরেও যেন করি। লতাইফুল মাআরিফের মধ্যে রয়েছে, বলে শেষ করছি, লতাইফুল মাআরিফের মধ্যে একটি হাদিসে মুবারাকা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যারা রমাদানুল মুবারকে তো ভালোভাবে ইবাদত করে ফেলে, হ্যাঁ খুব ইবাদত, কিন্তু রমাদানুল মুবারকের পরে তাদের নিয়তে এটাই থাকে যে আমরা আবার গুনাহ করব, ঘুরে ফিরে তো আবার আগের মতো জীবনেই চলে আসবে, আমাদের রুটিন আগের মতোই হয়ে যাবে। ওই বেহায়াপনা দৃশ্য, বেহায়াপনা মহিলাদের সাথে ঘোরাফেরা, ফিল্ম ড্রামা দেখা, নাচ গান দেখা, নামাজ কাজা করা, ঈদুল ফিতরের দিন থেকে নামাজ কাজা করা। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের রোজাকে তাদের মুখের উপর নিক্ষেপ করবেন, তাদের ইবাদতকে তাদের মুখের উপর নিক্ষেপ করবেন যে আমি রমজানের জন্য শুধু দিয়েছিলাম ইবাদত, রমজান তো শিক্ষণীয় ছিল তোমাদেরকে অভ্যাসে দেওয়ার জন্য যে তোমরা সারা বছর ইবাদত করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি তার উপর যেন আমাদেরকে আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে